বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি সাহিত্য গুণসম্মত খুব ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে তোমাদের সামনে চলে এসেছি আমি রিনি সেনগুপ্ত। আজকের ক্লাসটা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা ভীষণ সুন্দর ছোট গল্প কুষ্ঠরোগীর বউ, এই গল্পটা কেন্দ্রিক হতে চলেছে। যে কোনো শ্রেণীর ছাত্রছাত্রী যারা বাংলা সাহিত্য পড়তে শুনতে ভালোবাসো এবং যে কোনো বয়সের মানুষ যারা বিভিন্ন ধরনের সাহিত্য গুণসম্মত গল্প শুনতে ভালোবাসেন, তাদের আমার আজকের ক্লাসটা নিশ্চয়ই ভালো লাগবে। আজকের গল্পের নাম কুষ্ঠরোগীর বউ। গল্পের নাম থেকেই আমরা বুঝতে পারছি স্বামী স্ত্রীর সম্পর্কের জটিল মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্প এটি। প্রকৃতপক্ষে একজন কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তি এবং তার বউয়ের সম্পর্কের সমীকরণ ঠিক কেমন হতে পারে এবং আলোচ্য গল্পে যে ব্যক্তি কুষ্ঠরোগে আক্রান্ত সে কেনই বা এই রোগে আক্রান্ত হলো, তার জীবনের যে গতি সেটা এরপর কোন দিকে এগিয়ে গেল এবং স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কোন ধরনের গণ্ডগোল বা ডামাডোল এসে উপস্থিত হলো এই কুষ্ঠরোগকে কেন্দ্র করে, সেই সমস্ত কিছু রয়েছে এই গল্পে। গল্পে প্রথমে মানিক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন যে এই সমাজে বা পৃথিবীতে বড়লোক হওয়ার যে কটি পথ আছে সেই পথগুলোর মধ্যে বেশিরভাগ পথে কিন্তু অন্যকে বঞ্চিত করে বা অন্যের টাকা মেরে নিজের ধন বৃদ্ধি করা। কারণ মানিক বন্দ্যোপাধ্যায় বলছেন যে কোনো ব্যক্তি এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পূর্ব থেকেই কিন্তু পৃথিবীর যে পার্থিব ধন সম্পদ সেটা প্রত্যেক ব্যক্তির মধ্যে সমান ভাগে ভাগ করা রয়েছে। সেটা হতে পারে কারুর ভাগে কম বা কারুর ভাগে বেশি। তো সেই কারণে কোনো ব্যক্তি যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে সে কিন্তু নিঃস্ব ধনহীন হয়ে জন্মগ্রহণ করে। পরবর্তীকালে সে নিজের কর্মের দ্বারা এই পৃথিবী থেকেই পৃথিবীর সম্পদ বা ধন সংগ্রহ করতে শুরু করে। লেখক মানিক বন্দ্যোপাধ্যায় বলছেন যে কোনো ব্যক্তি যদি সৎ পথে থেকে প্রচণ্ড পরিশ্রম করে দু একটা পাই পয়সা রোজগার করে তাহলে সে সমস্ত ব্যক্তির কাছ থেকে সবসময় আশীর্বাদ পায়। কারণ সকলেই তাকে বলে যে সৎ পথে রোজগার করছো বাবা, তোমার খুব মঙ্গল হবে, কিন্তু এই আশীর্বাদটুকু দিয়ে তার পেট ভরে না। কিন্তু কোনো ব্যক্তি যদি প্রবল বা প্রভূত ধনসম্পদ রোজগার করতে শুরু করে তার মানে অবশ্যই সে আরও বাকি মানুষদেরকে বঞ্চিত করে কোনোভাবে তাদের থেকে কেড়ে মেরে লুটে নিয়ে অথবা বিভিন্ন মানুষদের থেকে তাদের অর্জিত ধনসম্পদ গ্রহণ করে নিয়ে তবেই কিন্তু সে বড়লোক হতে পারে। তো আলোচ্য গল্পে যে প্রধান চরিত্র যতীন, তার বাবা ছিলেন প্রচণ্ড বড়লোক। মানিক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিচ্ছেন যতীনের বাবা ধন সম্পদ যে সংগ্রহ করেছিলেন সেটা খুব একটা সহজ পথে সংগ্রহ করেননি। অর্থাৎ যতীনের বাবা ধন সম্পদ সংগ্রহের পেছনে বিভিন্ন লোকের অভিশাপ কুড়িয়েছিলেন। মানিক বন্দ্যোপাধ্যায় গল্পের শুরুতে আরও বলছেন যে ভগবান সবসময় কিন্তু কান পেতে সকলের আর্জি শোনার জন্য বসে নেই, কিন্তু মাঝে মধ্যে বহু মানুষের একসঙ্গে বলা সম্মিলিত স্বরে করা অভিশাপ কোথাও না কোথাও এসে কোনো না কোনো মানুষের গায়ে লেগে যায় এবং তার ফলে তার জীবনে নানান রকম দুর্ঘটনা ঘটে। ঠিক সেরকমই একটি দুর্ঘটনা হঠাৎ করেই ঘটলো যতীনের জীবনে। না হলে 27-28 বছরের একটি অপূর্ব সুন্দর দেখতে যুবক, যার কিনা দাম্পত্য জীবন সবেমাত্র শুরু হয়েছে এবং পিতার মৃত্যুর পর যে কিনা সবেমাত্র তার পিতার ধন সম্পদ সমস্ত কিছু করায়ত্ত করতে পেরেছে বা নিজের হাতে পেয়েছে, তার কি কখনো কুষ্ঠরোগ হয়? অর্থাৎ যতীনের এই সময় এই যৌবন বয়সে কুষ্ঠরোগ হওয়াটা সত্যি সত্যি একটি দৈব দুর্বিপাক বা বহু সম্মিলিত মানুষের দীর্ঘ জীবন ধরে সঞ্চিত অভিশাপের ফল না হলে আর যায় না। এই মতটা কিন্তু স্বয়ং লেখকের। এরপর লেখক দেখাচ্ছেন যতীন আর তার স্ত্রী মহাশ্বেতার দাম্পত্য জীবনে এই কুষ্ঠরোগ এরপর কি প্রভাব ফেলতে শুরু করলো। প্রথম যখন যতীনের একটি আঙুলে একটু লাল লাল চাকা মতো দাগ এবং একটু ফুসকুড়ি মতো হতে শুরু করেছিল তখন কিন্তু যতীন বা মহাশ্বেতা কেউই বুঝতে পারেনি এই রোগের গভীরতা। যতীন তার আঙুলটা দেখিয়ে মহাশ্বেতাকে বলেছিল, বলো তো মহাশ্বেতা, আঙুলটায় আমার কি হয়েছে? কেমন যেন একটু ভোতা ভোতা অনুভূতি লাগছে, আঙুলটা যেন একটু কেমন অস্বাভাবিক মতন লাগছে। মহাশ্বেতা তখন মজা করে বা রোম্যান্টিকতার সঙ্গে তার স্বামীর আঙুলের ওই ক্ষত স্থানটাতে একটা চুমু খেয়ে বলেছিল যে আমার একটি চুম্বনেই তোমার এই রোগ সেরে যাবে। এখান থেকে কিন্তু আমরা যতীন আর মহাশ্বেতার সম্পর্কের কেমিস্ট্রি বুঝতে পারছি। যতীন মহাশ্বেতার গলাটা জড়িয়ে ধরেছিল নিজের হাত দিয়ে এবং মহাশ্বেতা যতীনের বাহুবন্ধনে থেকে যতীনেরই রূপের প্রশংসা করছিল সমস্বরে, অর্থাৎ সোচ্চারে সে নিজের স্বামীর রূপ গুণ নিয়ে খ্যাতি করছিল বা প্রশংসা করছিল। যতীনের গায়ের রং ফুটফুট করছে, ফর্সা, অপূর্ব সুন্দর। তার হাতের আঙুলগুলির গঠন এত সুন্দর যে কোনো সুন্দরী মেয়েও যেন লজ্জা পাবে। যতীন প্রকৃতপক্ষে শুধু একজন সুপুরুষ সুদর্শন দেখতে ছেলেই নয়, তার বাবা যে অগাধ সম্পত্তি রেখে গেছিলেন সেই সমস্ত সম্পত্তির সে মালিক। তাই আপাত অর্থে দেখতে গেলে যতীন আর মহাশ্বেতার জীবনে কিন্তু কোনো সমস্যা বা কোনো ঝামেলা বা কোনো সংকট নেই।
কিন্তু এরপরই তাদের জীবনে একটি ভয়ঙ্কর সম্পদ বজ্রাঘাতের মতো তাদের মাথার ওপর নেমে এলো। সেই সংকটটি হচ্ছে যতীনের কুষ্ঠরোগ হওয়া। অপূর্ব সুন্দরভাবে লেখক দেখাচ্ছেন কেমনভাবে যতীনরা একটু একটু করে বিভিন্ন টাকা ভিজিটের ডাক্তারকে এই রোগ দেখাচ্ছে এবং রোগ থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা করছে। প্রথম দিকে মহাশ্বেতা ভেবেছিল যতীনের হয়তো কোনো একটি সামান্য অসুখ হয়েছে, যার জন্য যতীন ধীরে ধীরে কেমন একটু ম্যাড়ম্যাড়ে হয়ে যাচ্ছে, তার গায়ের রং মরে আসছে, রক্তশূন্য দেখাচ্ছে তাকে, চোখ মুখগুলো কেমন ফ্যাকাশে লাগছে, গায়ের স্থানে স্থানে লাল লাল চাকা চাকা দাগ ফুটে উঠছে। মহাশ্বেতা কোনো সাধারণ রোগ ভেবে যতীনকে পরামর্শ দিয়েছিল ভালো টনিক খাওয়ার, ভিটামিন খাওয়ার এবং ভালোভাবে ডাক্তার দেখিয়ে চিকিৎসা করানোর। ডাক্তার এলো, প্রথমে 16 টাকা ভিজিটের ডাক্তার এলো, সেই দেখে ধরিয়ে দিয়ে গেল এটি প্রকৃতপক্ষে কুষ্ঠরোগ। তারপর 32 টাকা ভিজিটের ডাক্তার এলো, তিনি ভালো করে দেখে বললেন কুষ্ঠরোগ তো বটে, কিন্তু চিকিৎসা করলে হয়তো সেরে যেতেও পারে। শেষ পর্যন্ত 100 টাকা ভিজিটের ডাক্তার এলো। যেহেতু যতীনের পয়সার অভাব নেই, সে টাকার ওপর টাকা উড়িয়ে তার রোগের চিকিৎসা করাতে শুরু করলো। কিন্তু 100 টাকা ভিজিটের ডাক্তারও সর্বরকম চিকিৎসা করেও কোনোভাবেই যতীনের এই রোগকে পুরোপুরি সারিয়ে তুলতে পারলো না। কারণ যখনকার গল্প এটি, তখনকার দিনে কিন্তু কুষ্ঠরোগের কোনো তেমন ওষুধ বা ভ্যাকসিন বা কোনো ধরনের সেরকম চিকিৎসা আবিষ্কার হয়নি যাতে করে কুষ্ঠরোগ পুরোপুরি সেরে যায়। তখনও পর্যন্ত কুষ্ঠরোগটা এমনই একটি রোগ ছিল যেটি সংক্রমক এবং যেটি প্রচণ্ডভাবে না সারবে বা কোনোদিন ঠিক হবে না এরকম একটি রোগ। তো যতীনের সেই কুষ্ঠরোগ হয়েছে। যখন ধীরে ধীরে এই বাস্তব সত্য যতীন আর মহাশ্বেতা রিয়েলাইজ করলো বা তাদের মনে খুব স্থায়ীভাবে আসন লাভ করলো, তখন তারা দুজনেই অবাক বিস্ময়ে অভিভূত হয়ে গেল। তাদের মাথার ওপর যেন বিনা মেঘে বজ্রপাত হলো। এ কি হয়ে গেল তাদের সঙ্গে? যতীনের মনস্তত্ত্ব একদিকে একদম ধ্বংসস্তূপে পরিণত হলো। সে বাইরের কারুর সঙ্গে দেখা করা বন্ধ করে দিল, আত্মীয় পরিজনদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিল, বাড়ির একটি ঘরে নিজেকে সে আবদ্ধ করে ফেললো। যদিও সেই ঘরে তার সুখ স্বাচ্ছন্দ্যের অনুকূল সমস্ত উপকরণই উপস্থিত রয়েছে, রয়েছে বই, রয়েছে রেডিও, রয়েছে গান শোনার উপকরণ, রয়েছে বিভিন্ন রকম সাজসজ্জা, টেলিফোন, টেলিগ্রাফ, সমস্ত কিছু, কিন্তু তা সত্ত্বেও যতীন শান্তিতে নেই। প্রচণ্ড ধন সম্পদ বৈভবের মধ্যে থাকা সত্ত্বেও যতীন ধীরে ধীরে যেন মৃতপ্রায় হয়ে উঠতে শুরু করলো। আর এই সময় সে আঁকড়ে ধরলো সব থেকে বেশি করে মহাশ্বেতাকে। মহাশ্বেতা প্রথম ভেবে পেল না তার সঙ্গে এটা কি ঘটেছে। নিজের আইবুড়ো কালের কথা, নিজের বিবাহ পরবর্তী যে 4 বছর সুস্থ যতীনের সঙ্গে সে সময় কাটিয়েছে, সেই কথাগুলো ভেবে সে কেমন হয়ে যেতে লাগলো। বর্তমান কি হবে, তার ভবিষ্যতেই বা কি পরিণতি দাঁড়াবে, এই সব ভেবে মহাশ্বেতা দিন দিন যেন কেমন হয়ে যেতে লাগলো। সে বেশি কথা বলে না। দিনের পর দিন সে ছোট ছোট নিঃশ্বাস গ্রহণ করতে করতে হঠাৎ করে বড় দীর্ঘশ্বাস ছেড়ে ফেলে এবং এই দীর্ঘশ্বাস সে যতীনের সামনেই ছেড়ে ফেলে। যতীন অবাক হয়ে যায় মহাশ্বেতার এই পরিবর্তন দেখে। যতীন প্রকৃতপক্ষে মহাশ্বেতার এই পরিবর্তন সহ্য করতে পারে না। আসলে মহাশ্বেতার ওপর যে কত বড় দুঃখের বোঝা ভেঙে পড়েছে তা যতীন অনুভবই করতে পারে না, কারণ যতীনের নিজের দুঃখ তার থেকেও ভয়াবহ। যতীন বুঝতে পারে বর্তমানে সভ্য সমাজে মেশার আর কোনো যোগ্যতা তার নেই। সে কোনোভাবেই বর্তমানে আর কোনো মানুষের সঙ্গে তাদের পাশে গিয়ে দাঁড়াবার মতন, কথা বলবার মতন বা স্বাভাবিক জীবনযাপন কাটাবার মতন অবস্থাতে নেই। যতীন ভেতরে ভেতরে জীবন্ত অবস্থাতেই যেন মৃতবৎ হয়ে ওঠে এবং যতই সে বুঝতে পারে তার রোগের গভীরতা, যতই সে বুঝতে পারে তার অবস্থার অসহায়ত্ব, ততই সে কিন্তু ক্ষিপ্ত হয়ে উঠতে থাকে ভয়ঙ্কর। আমরা দেখি মহাশ্বেতাকে সে তিলমাত্র শান্তি দেয় না, তিলমাত্র তাকে নিজের মতো সময় কাটাতে যতীন দেয় না। সব সময় যতীন তাকে আঁকড়ে ধরে রাখতে চায়, সব সময় নিজের সেবাতে, নিজের ফাইফরমাসে তাকে লাগিয়ে রাখতে চায়। জল এনে দাও, বালিশ এনে দাও, বালিশটা মাথার পেছনে গুজে দাও, আমার সঙ্গে বসে গান শোনো, আমি কাউকে ফোন করব, সেই ফোনের নাম্বারটা মিলিয়ে রিসিভারটা আমার হাতে তুলে দাও। এইরকম নানান রকম ফাইফরমাসে সে মহাশ্বেতাকে ব্যস্ত রাখে। মহাশ্বেতাও যে একজন মানুষ, তারও যে নিজের স্নান আহারের প্রয়োজন আছে, নিজের যত্ন করবার প্রয়োজন আছে, এই সমস্ত যেন যতীন ভুলে গেছে। ডাক্তার যতীনের চিকিৎসা করতে এসে স্পষ্টই জানিয়ে দেন যতীনের পক্ষে এরপর থেকে কোনো রকম স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক রাখা সম্ভব হবে না। রোগের চিকিৎসার বাহুল্য যত বাড়তে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তত বাড়তে থাকে। ধীরে ধীরে তাদের বিছানা বা শয্যা আলাদা হয়ে যায়। এরই মধ্যে ঘটে আরেকটি দৈব দুর্যোগ।
যতীনের এই রোগ ধরা পড়ার আগেই মহাশ্বেতা গর্ভবতী হয়ে পড়েছিল। যতীন বা মহাশ্বেতা তখন কেউই এই খবরটি জানতো না। পরবর্তীকালে যতীনের রোগ ধরা পড়ার পরই মহাশ্বেতার গর্ভবতী হওয়ার খবরও ধরা পড়ে। কিন্তু ডাক্তার ততদিনে বলেই দিয়েছেন, এই রোগগ্রস্ত মানুষ যার জিনে কুষ্ঠরোগের বীজ বা জীবাণু রয়েছে, সেই মানুষের বাচ্চা কিন্তু কখনোই সুস্থ স্বাভাবিক হতে পারবে না। এবং বাস্তবে ঘটেও তাই। একটি সদ্যজাত বাচ্চা জন্ম নিয়েই কিছুদিনের মধ্যে মারা যায়। এর ফল হয় অন্যরকম। যতীন মনে মনে ভাবে, মহাশ্বেতা বোধহয় ইচ্ছা করে নিজের গর্ভস্থ শিশুকে মেরে ফেলেছে, কারণ সেই গর্ভস্থ শিশুর মধ্যেও এই ধরনের কোনো রোগের জীবাণু থাকতে পারে। এই ভয় হয়তো মহাশ্বেতার মনে কাজ করেছে। বাস্তবে মহাশ্বেতা কিন্তু শিশুটিকে নিজে হত্যা করেনি বা কোনোভাবেই শিশুটিকে নিজে নষ্ট করেনি। শিশুটি জন্মেই ছিল অসুস্থ, তাই সে জন্মে দৈব দুর্বিপাকে মারা গেছে। কিন্তু যতীনকে সেই কথা বিশ্বাস করাবে কে? যতীন ক্রমাগত মহাশ্বেতার দিকে অপরাধের মতো আঙুল তুলতে থাকে। সে মহাশ্বেতাকে অপরাধী করে তুলতে চায়। প্রত্যেক মুহূর্তে সে বলতে থাকে, তুমি পাপিষ্ঠী, তোমার পাপেই আমার এই রোগ হয়েছে আর আমাদের সদ্যজাত শিশুটিও মারা গেছে। যতীন আদৌ জানে না বাচ্চাটি ছেলে ছিল নাকি মেয়ে, তবুও ছেলে ছেলে করে সে পাগল হয়ে ওঠে। পরে যখন মহাশ্বেতা তাকে বলে, তুমি কি জানতে গেছিলে সে ছেলে ছিল না মেয়ে, তখন যতীন অনেকক্ষণ ভাবনা চিন্তা করে বলে, মেয়ে হলেই বা দোষ কি, একটি সন্তান তো, একটি শিশু তো। আসলে মহাশ্বেতা আর তার মধ্যে একটি যোগাযোগের সূত্র যতীন আবিষ্কার করতে চেয়েছিল এই নবজাত শিশুর মধ্যে দিয়ে। কিন্তু যতীন রোগগ্রস্ত হওয়ার কারণে তারই দেহের রক্ত বীজ দিয়ে জন্মানো সেই শিশু কখনোই সুস্থ হয়ে জন্মায়নি, যার ফলস্বরূপ জন্মেই কিছুদিনের মধ্যে সে মারা গেছে। যতীন আর মহাশ্বেতার সম্পর্ক ক্রমশ আরো খারাপের দিকে যেতে থাকে। যতীন কোনোভাবেই যেন মহাশ্বেতাকে সহ্য করতে পারে না। মহাশ্বেতাও ধীরে ধীরে যতীনের থেকে দূরে যেতে থাকে। প্রথম দিকে নির্বিচারে সে যতীনের সেবা করেছে, তার কুষ্ঠ রোগের ঘাগুলোকে সে ঘেঁটে দেখেছে, তার সঙ্গে একটানা গরমে রোদে বসে থেকেছে। যতীনের দেহ এখন হয়ে গেছে ভোঁতা। দৈহিকভাবে চামড়ার কোনো সার এখন যতীন পায় না, তাই সেই ভোঁতা চামড়া নিয়ে সে ঘন্টার পর ঘন্টা গ্রীষ্মের চরম রৌদ্রে বসে থাকে। সে মনে করে হয়তো এই রৌদ্র লাগালে তার ঘা ভালো হয়ে যেতে পারে, তার রোগ হয়তো নির্মূল হতে পারে। সে নিজের সঙ্গে সঙ্গে মহাশ্বেতাকেও ওই রোদে চেয়ারে একটানা বসিয়ে রাখে। যদিও মহাশ্বেতার পক্ষে ওই রৌদ্রে বসে থাকাটা অত্যন্ত কষ্টকর, কারণ মহাশ্বেতার চামড়ায় সমস্ত অনুভূতি রয়েছে যেটা যতীনের চামড়ায় নেই। কিন্তু যতীন মহাশ্বেতার এই কষ্টগুলি বুঝতে চায় না। ধীরে ধীরে এইরকম করতে করতে যতীন মানসিকভাবে মহাশ্বেতার থেকে এতটাই দূরে যেতে থাকে যে মহাশ্বেতার পক্ষে আর যতীনের সেবা করা সম্ভব হয় না। ধীরে ধীরে সেবা করার যে প্রবণতা সেটা অনেকটা কমিয়ে আনে মহাশ্বেতা, এবং যতীনের থেকে ক্রমশ সে মানসিকভাবেও দূরে যেতে থাকে। এইটা ভেবেই তারা অবাক হয়ে যায় যে পৃথিবীতে কোথাও আর স্বাভাবিক দম্পতির মতো মেলামেশা করার সুযোগ মহাশ্বেতা যতীনের মধ্যে রইল না। অপূর্ব সুন্দরভাবে লেখক একটি লাইনের দ্বারা এই অবস্থাটির বাস্তবতা বোঝাচ্ছেন এবং তিনি বলছেন, সমগ্র দিনের মধ্যে কোথাও আর একটি চুম্বনেরও অবকাশ আর বাকি নেই বা বাকি রইল না। এই ভাবনা মহাশ্বেতা যতীন দুজনকেই বিমূঢ় এবং অসহায় করে তোলে দিনের পর দিন। স্বামী স্ত্রীর এই বাড়তে থাকা দূরত্ব ধীরে ধীরে এমন পর্যায়ে চলে যায় যে মহাশ্বেতা সারাদিন আর যতীনের ঘরেই আসে না। অন্য ঘরে সে নিজের শোয়ার ব্যবস্থা করে এবং রাত্রিবেলা শোয়ার পর নিজের ঘরের খিলটি তুলে দিতে মহাশ্বেতা ভোলে না, কারণ যদি মধ্যরাত্রে যতীন কখনো তার ঘরে প্রবেশ করে সেটি মহাশ্বেতার কাছে হবে বিরক্তিকর। এই বিরক্তি, এই দূরত্ব ধীরে ধীরে আরও বাড়তে থাকে, যা দূরত্বের অসীম সমুদ্র রচনা করে দেয় দুই রোম্যান্টিক, খুব ভালোবাসাবাসী রয়েছে এমন স্বামী স্ত্রীর মধ্যে। যতীন আর মহাশ্বেতার মধ্যে আর কোনো রকম কোনো ভালোবাসাবাসী রোম্যান্টিসিজম বাকি থাকে না এবং তাদের দাম্পত্য জীবন সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হয়। গল্পের শেষে একটি অদ্ভুত ধাক্কা আমাদের জন্য অপেক্ষা করছে। এতক্ষণ পর্যন্ত পড়ে আমাদের মনে হতে পারে যে হয়তো মহাশ্বেতা যতীনের কুষ্ঠ রোগটিকে ঘৃণা করছে, হয়তো যতীনের মধ্যেকার ওই যে একটা স্থাণুভাব, তার শরীরের ওই যে একটা বিভৎস বিকৃতি, সেটাকে মহাশ্বেতা সহ্য করতে পারছে না। যতীনও মনে মনে তাই ভাবে। সে মহাশ্বেতাকে গালাগালি দেয়, অভিশাপ করে। এমনকি শেষ পর্যন্ত যতীন মহাশ্বেতাকে এই বলেও অভিশাপ করে যে হবে হবে, তোমারও আমার মতো কুষ্ঠ রোগ হবে, এবং নিজের হাতের গলিত পচা আঙুলগুলো সে মহাশ্বেতার গায়ে ঘষে দিতে থাকে এবং চায় সে এই সংক্রামক ব্যাধি যেন মহাশ্বেতার দেহতেও ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত মহাশ্বেতা যতীনের সঙ্গে মেলামেশা একেবারেই বন্ধ করে দেয়, কিন্তু তার পরিবর্তে একটি অদ্ভুত নেশা তাকে পেয়ে বসে। একদিন যতীন কোনো রকম দৈব ওষুধ পাওয়ার আশায় কামাখ্যা গমন করে। তার ইচ্ছা ছিল মহাশ্বেতাও তার সঙ্গে যাক, কিন্তু সেই দিনই যাত্রাকালে মহাশ্বেতা কালীঘাটে চলে যায়
পুজো দিতে এবং গরিব দুঃখীদের দান ধ্যান করতে। আসলে মহাশ্বেতা মনে প্রাণে চায় যে তার স্বামী আবার সুস্থ হয়ে উঠুক, তাই কালীঘাটে গিয়ে ধামা ধামা পয়সা, মুঠো মুঠো পয়সা সে দরিদ্র ভিখিরিদের মধ্যে বিলাতে থাকে। সেই ভিখিরিদের মধ্যে অনেক কুষ্ঠরোগীও উপস্থিত ছিল। কারুর নাকটা পচে গলে ঢুকে গেছে, কারুর হাতটা খসে পড়ে গেছে, কারো ক্ষতস্থানে চট বাঁধা। রাস্তার ওই কুষ্ঠরোগী ভিখারিগুলোকে দেখে হঠাৎ করে মহাশ্বেতার মনে অদ্ভুত এক পরিবর্তন আসে। সে মুঠো মুঠো পয়সা ভিখারিদের মধ্যে ছড়িয়ে দিতে থাকে এবং পরবর্তীকালে সে একটি সিদ্ধান্ত নেয়। সে নিজের বাড়িতে কুষ্ঠাশ্রম খুলে বসে। রাস্তার যত ভিখিরি, পথের যত অসহায় কুষ্ঠরোগী সকলকে সে তুলে তুলে নিয়ে আসে নিজের বাড়িতে, তাদেরকে খেতে দেয়, তাদেরকে যত্ন করে। দিন রাত এক করে সেই কুষ্ঠরোগীগুলির ঘাতে মলম লাগিয়ে দেয়, পট্টি বেঁধে দেয় মহাশ্বেতা। অবাক বিস্ময়ে আমরা দেখি একজন কুষ্ঠরোগী, যে কিনা সম্পর্কে মহাশ্বেতার স্বামী, তার থেকে মহাশ্বেতা ক্রমশ দূরে পালায়, ছুটে পালায় তার সাহচর্য থেকে। আরেকদিকে শত শত কুষ্ঠরোগীকে নিজের গৃহে নিয়ে এসে কুষ্ঠাশ্রম খুলতে মহাশ্বেতার কোনো বাধা থাকে না। আসলে এই গল্পে মানিক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন শারীরিক বিকৃতি সহ্য করা যায়, মানসিক বিকৃতি সহ্য করা যায় না। মহাশ্বেতা এখানে প্রকৃতপক্ষে যতীনের থেকে দূরে সরে গেছে বা যতীনের থেকে দূরে পালিয়ে গেছে তার বিকৃত মানসিকতার জন্য, তার বিকৃত শরীরের জন্য নয়। স্বামীকে সে প্রচণ্ড পরিমাণে ভালোই বাসত। কুষ্ঠরোগগ্রস্ত হওয়ার পরেও সেই স্বামীর সেবায় মহাশ্বেতা প্রকৃতপক্ষে আত্মনিয়োগ করতে চেয়েছিল, যার প্রতিফলন আমরা দেখতে পাই তার রাস্তার কুষ্ঠরোগীদের সেবা করার মাধ্যমে। কুষ্ঠরোগকে মহাশ্বেতা ঘেন্না করে না, সে ঘেন্না করে কুষ্ঠ রোগগ্রস্ত স্বামীর ব্যাধিগ্রস্ত মন এবং মানসিকতাকে। যতীন কুষ্ঠরোগী হয়ে ওঠার পর থেকে নানাভাবে মহাশ্বেতাকে সে নির্যাতন করেছে। নিজে এই রোগ থেকে মুক্তি পাবে না জেনে মহাশ্বেতাকে সে করে তুলতে চেয়েছে আরেক রোগের রোগী। মানসিকভাবে সে তাকে নিপীড়ন করেছে, এমনকি তাকে চরিত্রহীন বলতেও সে দ্বিধা করেনি। তাকে পাপিষ্ঠা বলেছে, তার চরিত্রে সন্দেহ করেছে, আর তার সেবাকে, তার ভালোবাসাকে, তার ভেতরের চিন্তাকে সে ভেবেছে নিজের প্রতি ঘৃণা। এই ভাবনা যতীনকে মহাশ্বেতার থেকে ধীরে ধীরে দূরবর্তী করে তুলেছে। প্রকৃতপক্ষে মহাশ্বেতা যে কতখানি মহান আদর্শের মেয়ে বা কতখানি মহান আদর্শের নারী তা সে প্রমাণ করেছে নিজের কুষ্ঠ আশ্রম খোলার মধ্যে দিয়ে এবং কুষ্ঠ রোগীদের সেবা করার মধ্যে দিয়ে। গল্পের শেষে আমরা অবাক হয়ে দেখি মহাশ্বেতা পথের কুষ্ঠ রোগীদেরকে এখন ভালোবাসে, কিন্তু ঘৃণা করে নিজের কুষ্ঠ রোগগ্রস্ত স্বামীকে। এই ঘৃণা আসলে যতীনের দেহের কুষ্ঠরোগের জন্য নয়, বরং যতীনের কুষ্ঠ রোগগ্রস্ত মনের জন্য। যতীনের কুষ্ঠরোগ তার দেহে হয়নি, হয়েছিল যেন তার মনে, যেটা মহাশ্বেতা সহ্য করতে পারেনি। এভাবেই কুষ্ঠরোগীর বউ গল্পে একটি ব্যর্থ দাম্পত্যের চিত্র অপূর্ব সুন্দরভাবে উপস্থাপন করেছেন লেখক শিল্পী মানিক বন্দ্যোপাধ্যায়। গল্পটি অপূর্ব সুন্দর, গল্পটির ব্যঞ্জনা অপূর্ব সুন্দর। তো এই ব্যঞ্জনার আলোকেই গল্পটি উজ্জ্বল হয়ে উঠেছে। আজকের গল্পটির আলোচনা এখানেই শেষ করছি। এই গল্পটি অনেক কলেজ এবং ইউনিভার্সিটির পাঠ্য থাকে। WBCS অপশনাল বাংলা যারা পড়ছো, সেই অপশনাল বাংলাতেও পাঠ্য থাকে এই গল্পটি। যারা WBCS অপশনাল বাংলার জন্য গাইডেন্স নিতে চাও, যারা পড়তে চাও পার্টিকুলার কোনো প্রতিষ্ঠানে যুক্ত হয়ে, তাদের জন্য বলে দিচ্ছি আমার তরফ থেকে WBCS অপশনাল বাংলা কিন্তু পড়ানো হয়ে থাকে অনলাইন মোডে। তো নিচে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। তো যারা ভর্তি হতে চাও অবশ্যই নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারো। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।